সেই গাড়ি ব্যবহার করে একটা ভালো গাড়ি দিয়েছে। আমার আগে ওখানে একটা জিপে একটা কার ছিল, একটা ভালো গাড়ি দিয়েছে এবং গাড়ি পাল্টেছে। কতটা অমানুষ হতে পারে, আমাকে হুকুম করা হয়েছে যে আমি গাড়ি নিয়ে আমি বাসায় যাওয়ার বাসার পর্যন্ত গাড়ি নিতে পারবো না। একজন ব্রিগেডিয়ার জেনারেল আমি আজমি আমার প্রশ্ন কোনো একটা নেই, আমি আমার সেনাবাহিনী ইউনিফর্ম বিষয় আমার ইউনিফর্ম করে গাড়ি আমাকে 2-3 সময় দূরে আমার গাড়ি ছেড়ে আমি হেঁটে হেঁটে বাসা যাচ্ছি, আবার 2-3 সময় হেঁটে হেঁটে গাড়িতে রাস্তায় উঠছি। এইটা জেনারেল মহিউদ্দিন অর্ডার দিয়েছেন। সেনাবাহিনীকে, সেনাবাহিনী ইউনিফর্মকে, সেনাবাহিনী র্যাঙ্ককে উনি অপমানিত করেছেন। আমার বুক ফেটে যেত, আমি আদমি হিসাবে নয়, আমার সেনাবাহিনী এইভাবে অপমানিত। যেদিন আমাকে 24শে জুন 2009 আমাকে চিঠি দেওয়া হলো যে 23শে জুন 2009 তারিখে সরকারি একটা প্রজ্ঞাপনে 1 লাইনের চিঠিতে আপনাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত একটা অনেক বড় ধরনের শাস্তি। সেনাবাহিনীর অফিসাররা অপরাধ করলে 9 বছরের শাস্তি, সবচেয়ে বড় মৃত্যুদণ্ড, যেটা সাধারণত বিদ্রোহ হয়, তারপর কারাদণ্ড, তারপর বরখাস্ত, এরপরে বিচার একটা অপরাধ সংগঠন হতে হয়, তদন্ত হয়, তদন্ত প্রমাণিত হলে কোর্ট মার্শাল হয়, কোর্ট মার্শাল করে তারপরে কোর্ট মার্শাল দেখা হয়, র্যাঙ্ক ডাউন করতে পারে, সিনিয়র ডাউন করতে বরখাস্ত পারে না। আমাকে কোনো অপরাধ ছাড়া, কোনো তদন্ত ছাড়া, কোনো কিছু ছাড়া এক চিঠি দিয়ে পৃথিবীর ইতিহাসে এরকম নেই আমাকে চাকরি থেকে, আমার এই 30 বছরের বর্ণাঢ্য চাকরি, আমার সমস্ত পেনশনের সুযোগ বন্ধ করে আমার সে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো। আমার র্যাঙ্ক খনন করা হলো, পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করা হলো এবং তার চিঠি দিয়ে আমাকে সকল সেনাবাহিনী প্রবেশ নিষিদ্ধ করা, অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমার যে দেখাশোনা করে আমাদের ম্যানেজার, তাকে মাঠে পেলে তার ভূগর্ভে লাফিয়েছে। পাশের যত সিকিউরিটি গার্ড ছিল, দারোয়ান ছিল, যত কর্মী ছিল, তাদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে। আমার বাসা তছনছ করেছে। আমরা এই বাক্স তারা ভেঙে চুড়ে, তারা মোবাইল, কম্পিউটার আর যা ইচ্ছা তাদের তারা নিয়ে গিয়েছে। আমরা স্টিল মার্কে তারা ভেঙে ফেলেছে এবং আমাদের বাসার রাস্তাটা 200 গজের ঘড়ির সামনে বন্ধ। মহল্লা কমিটি তারা সিসিটিভি দিয়ে আমাদের তারা এলাকাটা কাভার করা আছে। তার সিসি ক্যামেরা বিষয় ভেঙে, যেখানে রেকর্ডার আছে সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তারা রেকর্ডার নিয়ে গিয়েছে।